দয়ার নবীজির জামানায় হযরতে উমর নবীর দরবারে যায়, নবীর দরবারে রওনা হয়। যাওয়ার পথে দেখি এক যুবক রাস্তায় কিনারায় বসে বসে কান্দে কান্দে আর কান্দে। হযরত উমর ডাকতে বলে, যুবক তুমি কি জন্য কাঁদো, কি জন্য কাঁদো আমি জানতে চাই। ওই যুবক কথা বলে না যুবক বলে না। হযরত উমর ডাক দেয়, কই তোমার কি মনে ব্যথা, তোমার কে মারছে, তোমার কে গালি দিল, তোমার কে কষ্ট দিছে। আমি হযরতে উমর জানতে চাই তুমি কি আমার চিনো। আমি হইলাম হযরতে উমর। উমরের কথা শোনার পর ওই যুবক, যেই যুবক রাস্তায় কিনারে বসে বসে কান্দে, ওই যুবক টের পাইছে ঠিকই এখন যদি না বলি হযরত উমর কিন্তু অনেক রাগান্বিত মানুষ, আমার কিন্তু এই জায়গায় কিন্তু মারা শুরু করবে, হযরত উমরের সামনে ফিরাইবে, এই মানুষও কিন্তু আমি খুঁজে পাইব না। ওই যুবক ডাকতে বলে, আমার মনে ব্যথা, আমি একটা শক্ত গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবে কি করবে না, এই জন্য কাঁদি। ও হযরত উমর ভাই, আমার গুনার খবর একটু যাই না নেন। হযরত উমরের কাছে গুনার খবর যেই সময় ওই যুবক বলল, বলার সাথে সাথে হযরত উমর ডাকতে বলে, ও যুবক তুমি যে তো গুনাহ করলা, এই গুনার খবর আমার জানাইলা, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তারপরেও বসে থাকি হযরত উমর ডাক দেখো, তোমার কিন্তু আমি তরবারি দিয়ে গাড্ডা দুই খণ্ড করব, কল্লা ডালাদা করে দিব। হযরত উমরের ধমক শুনিয়া ওই যুবক যায় রে বলে, ও আল্লাহর গোলাম নবীর সাহাবী হযরত উমর গো, আমি গুনার খবর আপনার জানাইলাম, আমি কোথায় গেলে গুনাহ ক্ষমা পাইব, আমি কোথায় গেলে গুনাহ মাফ পাইব, আমার একটু রাস্তাটা দেখাইয়া দেন। হযরত ওমর বুঝতে পারলো এই মানুষটা সত্যি সত্যি গুনাহ মাফের আশায় কান্দে। হযরত ওমর ডাকতে কই, তুমি আমার সাথে আর কথা বলিও না, তুমি যাও হযরতে আলীর দরবারে যাও। সুবহানাল্লাহ। হযরতে আলীর দরবারে যাওয়ার পর গুনার খবর শোনার সাথে সাথে হযরতে আলীও বলে, আমার দরবার থেকে তুমি তাড়াতাড়ি বের হইয়া যাও, তোমার মতো গুনাহগার আমার কাছে আমি জায়গা দিব না। ওই যুবক কান্দে আর বলে, হযরত আলী হাসান হুসাইন রাব্বা গো, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনি হইলেন নবীর মির্জামাই, আমার একটু রাস্তা দেখাইয়া দেন, কোথায় গেলে আমি গুনাহ মাফ পাবো। সুবহানাল্লাহ। হযরত আলী ডাকতে কয়, যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের দরবারে চলে যাও, ওইখানে গুনাহ মাফের সংবাদ তুমি পাবা। সুবহানাল্লাহ। ওই যুবক কান্দে আর কান্দে, কান্না করতে করতে হযরত আবু বকরের কাছে যাইয়া হাউমাউ করে কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম নবীর সাহাবী গো, নবীর উত্তম সাহাবী হযরত আবু বকর,
আমি এত শক্ত গুনাহ করেছি। আবু বকরের কাছে যে সময় ওই যুবক গুনার খবর জানাইয়া দেয়, আবু বকর ভাই ডাক দেয়া বলে, আল্লাহ এখন পর্যন্ত তুমি দুনিয়া ধ্বংস করো নাই, আল্লাহ গো এখন পর্যন্ত দুনিয়ায় গজব নাজিল করো নাই। এই বান্দার শরীরে তো গুনাহ, আল্লাহ তুমি যে দুনিয়া ধ্বংস করো নাই ঠিক রাখছো, এই জন্য আবু বকর খালি কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का कम है, क्या तेरे कुदरत दारी पर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहर हाले तू ही मेरा निगरदा, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपनी बना ले ऐ खुदा, इमामुल अव्वलीन अल आखिरीन, इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदखा रहमतल लिल आलमीन, इमामुल अव्वलीन अल आखिरीन, नूरे आलम रहमतल लिल आलमीन, मुहम्मद अरबी हैवान बीर अस्तफिशवा, मुहम्मद अरबी हैवान बीर अस्तफिशवा, आलम हुआ उसकी पैदाइश के उजाला, शफीउल हुलम्मरा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शाफिई नाम मुहम्मद हम्मद, ये तोअत रसूल तो जिंदगी बर्बाद, ये तोअत रसूल तो जिंदगी बर्बाद, हमर दयार नबीजी আমাদেরকে এই দুনিয়ায় রাখিয়া, আমার দয়ার নবীজি আমাদেরকে এই দুনিয়ায় রাখিয়া, ও দয়ার নবী কোথায় রইলেন লুকায়া, কুরআন পড়ে হাদিস পড়ে আমি জানতে পারিলাম, ও দয়ার নবী শুয়েছেন সোনার মদিনায়, আমার দয়ার নবী শুয়েছেন সোনার মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব আমি সোনার মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব আমি সোনার
মদিনায় দয়ার আল্লাহ দয়া গো কইরা ও নিয়মাওলা সোনার মদিনায়। মুরব্বী বাবাজিরা, মক্কা ঘর তওয়াফ করার জন্য নবীজি রওজা পাক সোনার মদিনায় যে সালাম দেওয়ার জন্য মন কাঁদে না? মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, মন কাঁদে না? নবী নবী বলতে বলতে এই পর্যন্ত আসছি, কোনদিন নবীর চেহারা মুবারক দেখতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে মক্কা ঘর তওয়াফ করার জন্য নবীজি রওজা পাক সোনার মদিনায় যে নবীর পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য সুযোগ দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছে শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত সাথে সাথে শোনার সাথে সাথে আল্লাহু আকবারের লিল্লাহি তাকবীর ধরে দিতে পারবেন না? আবার শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দেখো এবার বান্দা ও বান্দি গো। আল্লাহ নিজেই ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ নিজেই ডাক দেয়া বলে, কোনো মানুষ দা বলাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দেখ আমার বান্দা ও আমার বান্দি, ও বান্দা আমার যুবক থাকো আর বুড়া থাকো, ও আমার বান্দা বুড়া থাকো আর বুড়া থাকো আর যুবক থাকো, আমার বান্দি যুবতী থাকো আর বুড়ি থাকো। দুনিয়ার বুকে যত গুনাহ করো সোর বান্দা, শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করলা। হায়াতি জিন্দেগির মধ্যে যদি মৃত্যুর আগে যদি একবার যদি আল্লাহ ডাক ডাক হয়, আবার আল্লাহ বলে যদি একবার যদি স্বীকার করিয়া আমার কাছে যদি একবার তওবা করতে পারো রে বান্দা বান্দি, তওবা করতে বান্দা তোমার দেরি হতে পারে। আমি আল্লাহ তওবা করার সাথে সাথে আমি তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম
अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह नगदे बोले আমার বান্দা শেখ বান্দা বান্দে কোথায় আর দেরি কইরো না মৃত্যুর আগে তওবা করে নাও তওবা করো ইস্তিগফার পাঠ করো ও এখন বলেন আমরা কোন সময় তওবা করব আল্লাহ যে বলল মৃত্যুর আগে তওবা করার জন্য এখন বলেন মুরব্বি বাবাজি ও যুবক ভাই বলিনেন বলে যান কোন দিন তওবা করব আমার নাগাল মুরব্বি ঘুমের ঘরে মারা যায় ঠিক না বে ঠিক তোমার মতো যুবক আমার মতো যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না যায় মারা যায় কত যুবক কত 2 দিন আগে শুনলাম আমার এলাকার মানুষ কোটিপতি মানুষ স্ট্রোক করে দুনিয়ায় নাই স্ট্রোক করে মারা যায় এখন যুবক যদি মারা যাইতেই হয় মৃত্যু কোন সময় হবে যদি না জানা থাকে আমার মন সাক্ষী দেয় এই মুহূর্তে আল্লাহর কাছে খাস তওবা করা দরকার ঠিক না বেঠে কথা বলেন ঠিক না বেঠে যদি তওবা করতেই হয় যদি গুনাহ মাফ যদি আল্লাহর হস্তে তওবা করলেই আল্লাহ মাফ করে খাঁটি নিয়ত করে আজকে এই মাহফিল থেকে খালেস নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত সহি একটা নিয়ত করেন আজকে মাহফিল থেকে তওবা করে নিব বাকি জিন্দেগি যত গুনাহ করলাম আল্লাহর কাছে তওবা করব ক্ষমা চাইব মাফ চাইব কি মাফ চাইব যেই গুনাহ জীবনে করলাম আর জীবনে ওই গুনাহগুলো করব না আল্লাহ তুমি মাফ করিয়ে দেও আমার ভাইরা আমার বন্ধুরা মেহেরবানি করিয়া অন্যদিকে নজর দিবেন না যারা তাস তুলে বসে আইছেন যারা তাস তুলে বসে বসে গল্প করেন রে বাবা ও যুবক তাস তুলে বসে বসে গল্প করে যারা এই হাজার হাজার মানুষ এখানে জন্মে গেল 10 মিনিটের ভিতরে হাজার মানুষ জন্মে গেল এই মানুষগুলো কিন্তু আল্লাহ কবুল করেছে ঠিক না বেঠে তোমারে নাগাল যুবক তোমারে নাগাল মুরব্বি তাস তুলে বসে রইল এখন বিবেচনা করো তুমি যে বাড়ির থেকে মাহফিলের কথা বলিয়া মা বাবার কাছে বইলা যে মাহফিল আইসা এখনো মাহফিলে ঢুকলা না রাত্রি 9টা 5 মিনিট বাইজা যায় রাত্রি 9টা 5 মিনিট বেজে যায় তুমি কোন জ্ঞানে কোন আকলে চাষ তুলে বসে রইছো তোমার বউর কাছে স্ত্রীর কাছে বলছো সন্তানের কাছে বলছো মাহফিলে গেলাম কিন্তু মাহফিল আসতে পারো না ও যুবক 5টা মিনিট সময় দিলাম 5 মিনিটের ভিতরে রাস্তাঘাটে যারা চাষটনে বসে রইছো 5 মিনিটের ভিতরে মাহফিলে আসো যদি না আসো রব্বুল আলামিন কিন্তু বেজার হয়ে যাইবে এই বেজার নিয়ে যদি বাড়িতে যাও আর তুমি যদি মারা যাও তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাইবা আর যারা বর্ষরে বাবা তোমরা কিন্তু খালেস নিয়তে যদি তওবা করো আল্লাহ রব্বুল আলামিন বাকি জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাত বরাদ্দ করবে সুবহানাল্লাহ দয়ার নবীজির জামানায় হযরত উমর নবীর দরবারে যায় নবীর দরবারে রওনা হয় যাওয়ার পথে দেখি এক যুবক রাস্তায় কিনারায় বসে বসে কান্দে কান্দে আর কান্দে
হযরত ওমর ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি জন্য কাঁদো? কি জন্য কাঁদো আমি জানতে চাই। ওই যুবক কথা বলে না, বলে না, যুবক বলে না, বলে না। হযরত ওমর ডাক দেয়, কই তোমার কি মনে ব্যথা? তোমার কে মারছে? তোমার কে গালি দিল? তোমার কে কষ্ট দিছে? আমি হযরতে ওমর জানতে চাই, তুমি কি আমার চিনো? আমি হইলাম হযরতে ওমর। ওমরের কথা শোনার পর ওই যুবক, যেই যুবক রাস্তায় কিনারে বসে বসে কান্দে, ওই যুবক টের পাইছে ঠিকই ঠিকই ঠিকই। এখন যদি না বলি, হযরত ওমর কিন্তু অনেক রাগান্বিত মানুষ, আমার কিন্তু এই জায়গায় কিন্তু মারা শুরু করবে, হযরত ওমরের সামনে ফিরাইবে, এই মানুষও কিন্তু আমি খুঁজে পাইব না। ওই যুবক ডাক দে বলে, আমার মনে ব্যথা, আমি একটা শক্ত গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবে কি করবে না, এই জন্য কাঁদি। ও হযরত ওমর ভাই, আমার গুনার খবর একটু যাই না নেন। হযরত ওমরের কাছে গুনার খবর যেই সময় ওই যুবক বলল, বলার সাথে সাথে হযরত ওমর ডাকতে বলে, ও যুবক, তুমি যে তো গুনাহ করলা, এই গুনার খবর আমার জানাইলা, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তারপরেও বসে থাকি, হযরত ওমর ডাক দেখো, তোমার কিন্তু আমি তরবারি দিয়ে গাড্ডা দুই খণ্ড করব, কল্লাটা আলাদা করে দিব। হযরত ওমরের ধমক শুনিয়া ওই যুবক যায় রে বলে, ও আল্লাহর গোলাম, নবীর সাহাবী হযরত ওমর গো, আমি গুনার খবর আপনার জানাইলাম, আমি কোথায় গেলে গুনাহ ক্ষমা পাইব? আমি কোথায় গেলে গুনাহ মাফ পাইব? আমার একটু রাস্তাটা দেখাইয়া দেন। হযরত ওমর বুঝতে পারলো এই মানুষটা সত্যি সত্যি গুনাহ মাফের আশায় কান্দে। হযরত ওমর ডাকতে কই, তুমি আমার সাথে আর কথা বলিও না, তুমি যাও যাও হযরতে আলীর দরবারে যাও। সুবহানাল্লাহ। হযরতে আলীর দরবারে যাওয়ার পর গুনার খবর শোনার সাথে সাথে হযরতে আলীও বলে, আমার দরবার থেকে তুমি তাড়াতাড়ি বের হইয়া যাও, তোমার মতো গুনাহগার আমার কাছে আমি জায়গা দিব না। ওই যুবক কান্দে আর বলে, হযরত আলী, হাসান হুসেন রাব্বা গো, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনি হইলেন নবীর মির্জামাই, আমার একটু রাস্তা দেখাইয়া দেন, কোথায় গেলে আমি গুনাহ মাফ পাবো। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কয়, যাও 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 হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের দরবারে চলে যাও, ওইখানে গুনাহ মাফের সংবাদ তুমি পাবা। সুবহানাল্লাহ। ওই যুবক কান্দে আর কান্দে, কান্না করতে করতে হযরত আবু বকরের কাছে যাইয়া হাউমাউ করে কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর সাহাবী গো, নবীর উত্তম সাহাবী হযরত আবু বকর, আমি এত শক্ত গুনাহ করেছি, আবু বকরের কাছে যে সময় ওই যুবক গুনার খবর জানাইয়া দেয়, আবু বকর ভাই ডাক দিয়া বলে, আল্লাহ, এখন পর্যন্ত তুমি দুনিয়ায় ধ্বংস
ধ্বংস করো নাই। আল্লাহ গো, এখন পর্যন্ত দুনিয়ায় গজব নাজিল করো নাই। এই বান্দার শরীরে তো গুনাহ, আল্লাহ তুমি যে দুনিয়া ধ্বংস করো নাই ঠিক রাখছো, এই জন্য আবু বকর খালি কান্দে আর বলে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। এই অবস্থা দেখি আবু বকরের কান্না দেখার পর ওই যুবক হাউ মাউ করে কাঁদে, কাঁদতে কাঁদতে আবু বকরও কাঁদে, হযরত ওমরও কাঁদিছে। আবু বকর কাঁদে, যুবকও কাঁদে, কাঁদতে কাঁদতে যুবক ডাক দেয়া কয় আমি গুনাহ কোথায় গেলে মাপ পাইব? আপনার কাছে পাঠাইছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর ডাকটা বলে গুনাহ কোথায় গেলে বাপ্পা আমি জানি না, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, কিন্তু তোমার গুনার খবর শুনিয়া আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গেল। কোন সমঝেন আল্লাহ নারাজ হইয়া তোমার উপরে গজব নাজিল করে। তুমি যদি আমার কাছে থাকো, এই গজবের মধ্যে আমি আবু বকর এই গজবের মধ্যে পইরা যাইব। ও যুবক, তুমি আর আমার দরবারে থাইকো না, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও। আবু বকরের কাছে ওই যুবক ডাকতে বলে আবু বকর ভাই, আমি কোথায় গেলে গুনাহ ক্ষমা পাবো, আমার একটু জানাইয়া দেন। আবু বকর ডাক দেয়া বলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে ওই যুবক গো, তোমার গুনার খবর আমি জানিলাম। হযরত আলীও জানছে, উমরও জানছে, সমাধান দিতে পারি নাই। একজন মানুষ আছে সমস্ত নবীদের নবী, সুবহানাল্লাহ, সমস্ত ইমামদের ইমাম, রহমাতাল লিল আলামিন, রহমতের নবী। তোমার গুনার খবর যদি নবীর কাছে বলতে পারো, গুনাহ মাফের একটা সিস্টেম হয়ে যাইবে। আর দেরি করলো না, যুবক দৌড় দিছে যাইতে যাইতে নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রহমাতাল লিল আলামিন, আমি একটা যুবক, আমি একটা তো গুনাহ করেছি, আমি একটা শক্ত গুনাহগার, আমি হইলাম একটা কাফন চোরা। কি চোরা? কাফন চোরা। ওই যুবক ডাক দেয় কয় মানুষ, এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় মানুষ মারা যায়, মানুষগুলো কবরে রাখে, কবরে রাখার পর সংবাদটা নিয়া আমি কবরটা রাখতে গভীরে যাইয়া কবরটা খোদন করিয়া আমি কাফনের কাফন চুরি কইরা সুন্দর করে ২ তারিখ করিয়া মার্কেটে বিক্রি করিয়া আমার ছেলে মেয়ে সন্তানকে খাওয়াই, নিজেও খাই। দয়ার নবী ডাকতে বলে তুমি যেই গুনার খবর শুনাইলা, যেই মানুষগুলো মারা গেছে, যত কাফনের কাফন তুমি চুরি করছো, প্রত্যেকটা কবরের পাশে যাইয়া আশপাশের মানুষগুলোর কাছে বলবাই না কার কবর, সইনা আপন জনের কাছে টাকাগুলো রিটার্ন দিবা, টাকাগুলো ফিরাইয়া দিয়া আপন জনের কাছে মাপ চাইয়া, ক্ষমা চাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক সোনার সাথে সাথে হাউ মাউ করে কাঁদে,
কিন্তু কান্দা থামার কথা, কিন্তু যুবক হাউমাউ করে কান্দা যে শুরু করলো, ওই যুবকের কান্না আর থামে না। আমি কাফন চোরা রাত্রি 12টার উপরে বেজে যায়। আমার কবর খুদনের জন্য জীবন সুপাতি নিয়ে আস্তে আস্তে যাই। কবরটা খুদন করে প্রথম একটা কাপড় আমি উঠাই আমার চুল্লার মধ্যে ঢুকাইলাম। আরেকটা কাপড় এইভাবে 5টা কাপড় আমি আমার চুল্লার মধ্যে ব্যাগের মধ্যে লইয়া আমি কবর থেকে যাওয়ার সময় কবর থেকে উঠতে চাই। আমার শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে, রাত্রি গভীর, কোনো মানুষ নাই, সকল মানুষগুলো ঘুমের ঘরে। তুই যে একটা যুবতী নারী এইভাবে উলঙ্গ করিয়া রাইখা যাইতাছ, এই যুবতী নারীর দিকে একটু তাকাইয়া নজর দিয়া দেখ। সকলে বলে নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, মা বোনেরা গো, মুরব্বী বাবাজি গো, গভীর খেয়াল কইরা শুনবেন, একটা মানুষ মাথা লড়াইবেন না। দেখেন কেমন করিয়া গুনাহ করে, আর কেমনে যাইয়া গুনাহগুলো ক্ষমা পায়, মাপ পায়। একটু গভীর খেয়াল কইরা শুনেন রে বাবা। ওই যুবক উলঙ্গ মহিলা দেখিয়া শয়তানের দোকায় পড়িয়া শরীরকে দইরা রাখতে পারে নাই, যৌবনকে দইরা রাখতে পারে নাই রে বাবা। ও যুবক, কথা বললেন না। ওই যুবক ওই মৃত্যু দেহর সাথে জিনার মধ্যে লিপ্ত হইয়া যায়। নাউজুবিল্লাহ। ওই মৃত্যু দেহ বিবাহ হয় নাই দেখি আর যৌবন ধরে রাখতে পারে নাই গো। ওই যুবতী মৃত্যু দেহর সাথে জিনার কাজ করার পর 5-7 মিনিট পরে যৌবনের চাহিদা মেটার পর কবর থেকে উঠতে চায়। ওই যুবতীর নারী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আমি জানি আল্লাহ মরা মানুষ কথা বলতে পারে না। ওই যুবতী নারী মৃত্যু দেখো আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আপন জনেরা, আমার মা বোনেরা, আমার খেলারা, আমি মারা যাওয়ার পরে কত সুন্দরভাবে উত্তমভাবে গোসল করাইয়া পবিত্রতা হাসিল করিয়া কবরে রাইখা গেল। আজকে ওই যুবক যাবারে না পাক বানাইল। আল্লাহ, আমি হাত লড়াইতে পারি না, পানিরও ব্যবস্থা নাই, আমি কেমনে আমি পবিত্রতা হাসিল হব? পবিত্রতা কেমনে আমি রইব? কেমনে পবিত্রতা হাসিল করব? আল্লাহ আমার একটু জবানটা খুলে দাও আল্লাহ। ওই মৃত্যু দেহ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার জবানটা খুলে দেও, আমি আল্লাহর কাছে কথা বলবো। সুবহানাল্লাহ। আমি ওই যুবকের সাথে কথা বলবো, আল্লাহ তোমার সাথে আমি কথা বলবো। আল্লাহ গো, ওই যুবকের কাছে কথা বলবো, ওই যুবকের সাথে কথা বলবো। আল্লাহ তুমি আমার জবান খুলে দেও। আল্লাহ ডাক ডাক ওই বান্দি রে, তোরে তো নাপাক বানাইয়া যুবক চলে যে আমার বান্দা, তোর ভিতরে আবেগ, আমি আল্লাহ রহমান, আমি হইলাম তোর মালিক, আমি আল্লাহ মৃত্যু দেহ তোরে আমি জবান খুলে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মৃত্যু দেহর জবান খুলে যায়। ওই যুবতী নারী ডাকতে বলে, ও যুবক
বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় আমি জানতে চাই। ও যুবক রে, আমি এত পবিত্রতা হাসিল হইয়া কবরে আসলাম, আজকে তুই আমার নাপাক বানাইয়া চলে যাস। ওই যুবক, তোর বাড়ি কোথায়, ঘর কোথায়, পরিচয় দে, আমি তোর নামে আল্লাহর কাছে মামলা করবো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই কাফন চূড়া যেই সময় মৃত্যু দেহের থেকে জবানটা শুনতে পায়, ওই যুবক কাফন চূড়া শোনার সাথে সাথে দুর্বল হয়ে যায়। যদি কোনো মানুষ, এখানে হাজার হাজার মানুষ আছে, এখন যদি একটা কবর থেকে আওয়াজ আসে, কে তুমি ওয়াজ করো, মৃত্যু দেহ যদি আলোচনা করে, আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষ আছেন, একটা মানুষও থাকবেন না, ওই কবরের কাছে চলে যাবেন। ঠিক না বেঠিক? এই ওয়াজে ঢুকবেন না, কবরের পাশে যাবেন। যেই সময় মৃত্যু দেহ ডাকতে, যুবক তুমি কোথায়, বাড়ি ঘর কোথায়, আমারে পরিচয় দেও। ওই যুবকের আত্মা শুকাইয়া যায়, শরীরের ভর শক্তি সব কমে যায়, আর কবর থেকে উঠতে চায়, কবর থেকে উঠতে পারে না। হাউমাউ হাউমাউ করে কাঁদে, রাত্রি গভীর কান্দা কেউ শুনে না, কানতে কানতে হাউমাউ হাউমাউ করে কাঁদে, আর হামাগারু দিয়া দিয়া আস্তে আস্তে কবর থেকে উঠছে। ওঠার পরে একটু খানি সময় নিয়ে বসছে, বৈশা শুনে ওই যুবতী নারী ডাক দেয়, ও যুবক, আমার কাছে লিস্টে দিয়া যাও, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার কোন গ্রামে বাড়ি, আমি তোমার নাম ধরে ধরে আল্লাহর কাছে বিচার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম है, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম है, আল্লাহ আল্লাহ আশিকোं का কাম है। কিন্তু আল্লাহর বান্দি আশিক হয়ে গেছে, আল্লাহ মৃত্যু ব্যক্তিকে জবান খুলে দিছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা, আমার বোনেরা গো, গভীর খেয়াল কইরা শুনবেন। ওই কাফন চূড়া যে ওই মৃত্যু নারীর সাথে জিনা করলো, কেমনে গুনাহ মাপ পাইলো, এই ঘটনাটা আপনাদেরকে শুনাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়, কয় আমার বান্দারে, আমার বান্দি গো, বুড়া থাকো আর বুড়ি থাকো, যুবক থাকো আর যুবতী থাকো, যদি একবার যদি খালাস নিয়তে তওবা করতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে দেরি হবে বান্দা, কিন্তু তওবা করতে দেরি হতে
পারে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ পিছনের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর দেরি করবেন না। দেখেন পিছনে কোনো জায়গা নাই, আল্লাহরে ডাকতে ডাকতে জিকির করতে করতে সামনের দিকে আসেন, কারণ পিছনের মানুষ বসতে পারতেছে না। হাজার হাজার মানুষ আল্লাহ এখানে জমাইয়া দিছে, এই জন্য তাকিয়ে আসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন ভাই, পিছনের জায়গায় কিন্তু হইতেছে না, আস্তে আস্তে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে ভাই মরণেরই ভয়, যার দিলে আছে ভাই মরণেরই ভয়, দিবা রাতুরি জেগে রয়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, শুধু ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনে মুসলমান, বলো রে মুমিনে মুসলমান, আল্লাহ আল্লাহ বলো গো, আল্লাহ আল্লাহ ডাকো গো, ডাকার মত ডাকলে রে ভাই, ডাকার মত ডাকলে রে ভাই ওলি যাওয়া হইয়া। লা ইলাহা, খুব ভালো লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি শুনাইতে চাই, মানুষ কত গুনাহ করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নিজেই বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কোরআনের কথা আল্লাহ বলেছে গুনাহ মাফ হয়ে যায়। আমি আপনাদেরকে জানাইয়া দিব, এই গুনার খবর শুই না যদি ওই বান্দা যদি গুনাহ মাফ পায়, আমি বলে যাই সত্যি সত্যি এই হাজার হাজার মানুষের মধ্যে যদি কোনো মানুষ খালেস নিয়তে যত গুনাহ করেছে একবার যদি আল্লাহরে ডাক দিয়া আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাতটা উঠিয়ে দিয়ে আল্লাহু আকবার, সবাই ডাক দেন আল্লাহু আকবার, আরো ডাক দেন জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমারে মাফ কইরা দেন, হাতটা নাড়া দেন। আল্লাহ গো দেখো তোমার বান্দার হাত লড়াইয়া লড়াইয়া জীবনের গুনাহ মাফ চাই, তুই মাফ কইরা দেও। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিছে, একটু নামান। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি কিন্তু বেলাইনে যাই না, লাইন ঠিকই আছে। আমার ভাইরা, ওই মানুষটা কবর থেকে উঠে হামুগার খাইরা উঠে, ওঠার পর বলছে একটু হরানি পেরেশান হয়ে পড়ছে, কিন্তু ওই যুবতী নারী ডাক ডাক কয়, ওই যুবক রে
তুই এখানে বসলি, বসার সুযোগ নাই, তুই আমার কাছে একটু পরিচয় দিয়ে যা। তোর বাবার নাম কি, তোর মার নাম কি, তোর কোন দেশের ঠিকানা, কোন গ্রামে বসবাস, একটু আমার জানাইয়া দে। তোর নামে আমি আল্লাহর কাছে বিচার দিয়া দেব। সুবহানাল্লাহ। ওই যুবক নবীর কাছে যেই সময় এই কথাগুলা বললো, নবী ডাক দিয়া কই, যুবক তুমি যেই গুনার খবর শুনাইলা, আমি নবী জানি পৃথিবীর বুকে তোমার নাগাল নিকৃষ্ট মানুষ, তোমার নাগাল গুনাহগার মানুষ দুনিয়ার বুকে নাই। নবী এই যে সময় বইলা, আমার নবী ডাক দেখো, আমি জানি তোমার নাগাল গুনাহগার মানুষ পৃথিবীর বুকে নাই। ওই যুবক তুমি গুনাহ করছো, আল্লাহ মাফ করবে কি করবে না আমি নবী জানি না, কিন্তু আমি নবী বলে দিলাম আমার দরবারে তোমার কোনো জায়গা নাই, তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাও। ওই যুবক কাঁদতে আর বলে, আল্লাহ হযরত উমর বিদায় দে, হযরত আলীও বিদায় করলো, আবু বকরও বিদায় দে, রহমতের নবীও আমারে তাড়াইয়া দিল। আমি যদি এখন বাড়িতে যাই, হযরত আলীও গুনার খবর জানে, আবু বকরও জানছে, উমরও জানছে, আমার মা বাবা বাড়িতে আর জায়গা দিব না, গুনার খবর যাই না ফালাইছে। ঠিক না বেঠে? ওই যুবক নবীও জানছে, আমার ছেলে মেয়ে যদি জানে আমি মরা দেহর সাথে জিনা করেছি, আমার বউয়ে লাগতাইয়া বাড়তে দিকে বেশি করে দিবে। আমার সন্তানেরা জীবনে আব্বা আব্বা তো বলবেই না, বাড়িতে জায়গা দিবে না, না 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 আমি আর বাড়িতে যাব না, এই গুনার খবর মানুষে যাই না ফালাবে। এই কথা বলতে বলতেই ওই যুবক একটা দৌড় দিয়েছে পাহাড়ের দিকে। দৌড়ে যাইতে 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 রাত্রি গভীরে পাহাড়ের জঙ্গলের মধ্যে যেই সময় ঢুকছে, ওই সময় কেমনে কেমনে জানি বাঘ ভাল্লুকে টের পাইছে, মানুষের আনাগোনা পাইয়া বাঘে একটা ডাক দিছে, রে বাবা হুম্মত করে ডাকটা শুই না। ওই যুবক আর কান্দের বলে, বাঘ ভাল্লুক রে, আমার শরীরে যে গুনাহ আছে রে বাঘ, ও ভাল্লুক তোরা গুনার খবর যদি জানোস আমার একটা কামড়ও দিবি না, ডাকিস না রে ভাগ ভাল্লুক, আমার জঙ্গলে ঢুকতে দে। জঙ্গলে আস্তে আস্তে ডুইকা জঙ্গলের মাঝামাঝি যাইয়া ওই আল্লাহর গোলাম আল্লাহর দিকে উপরের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর ডাক ডাক, আল্লাহ গো ও মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ, তুমি জান্নাতের মালিক জাহান্নামের মালিক, আমি আল্লাহ জানি। ওই মানুষটা বলে, আল্লাহ গো আমি জানি তুমি মানুষের গুনাহ মাফের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহ গো গুনাহ মাফের মালিক আল্লাহ তুমি, সুবহানাল্লাহ। আমি শুনেছি উলামায়ে কেরামের কাছে, আমি একটা আলেমের কাছে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ কইরা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है আল্লাহ আল্লাহ আশিকোं का কাম है। আল্লাহর আশিক বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রইছে, আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে ওই যুবক 40 দিন যাবত সিজদায় পড়ে কান্দে আর গাছের পাতা খায়। ক্ষুধা লাগে, গাছের পাতা ছিঁড়া ছিঁড়া চাবাইয়া চাবাইয়া খায়। খাইতে খাইতে 40 দিন চলে যায়। ওই দিন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো
ও মুরব্বী বাবা, যে যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, কেমনে কইরা গুনাহ মাপ পাইলো কাফন চোরা, ওই জিনাকার কেমনে গুনাহ ক্ষমা পাইলো, একটু গভীর খেয়াল কইরা মনোযোগ সহকারে শুনেন রে বাবা। ওই মানুষটা আল্লাহর কুদরত ভাই সাজদা দিয়া আল্লাহর ডাক ডাকে, আল্লাহ ও মালিক, উমরে বিদায় দিতে পারে, হযরত উমরও বিদায় দিতে পারে, হযরত আলীও বিদায় দিতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায় দিতে পারে, আমার নবী বিশ্ব নবীও বিদায় দিতে পারে। আল্লাহ গো, তুমি এখন পর্যন্ত আল্লাহ তুমি আমারে রিজিক বন্ধ করো নাই, গাছের পাতা খাইয়া খাইয়া 40 দিন ধরে তোমার কুদরত ভাই সাজদা দিতেছি। এখন আল্লাহ গো, মৃত্যু সজ্জায় আমি আর হাত লড়াইতে পারি না, আল্লাহ বইলা যে তোমারে ডাক দিব, এই শক্তিটা আমার দেহের মধ্যে নাই। আল্লাহ শেষ নিঃশ্বাসের সময় আল্লাহ তোমার কাছে আমি বলি, আল্লাহ গো, কালেম বলছি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি একটা তওবা করলাম আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি বাকি জিন্দেগি যতদিন হায়াত দিবা আর একটা গুনাহ করব না, আর একটা মানুষের সাথে জিনাও করব না, জীবনে নামাজও ছাড়ব না, রোজাও ছাড়ব না, হজও করব, হজও ছাড়ব না, ধনী হইলে যাকাতও দিব না। আল্লাহ গো, তোমার কাছে আমি একবারের জন্য খালেস নিয়তে কইরা তওবা করলাম, আমার আল্লাহ তুমি একবারের জন্য মাফ কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে কই, কাফন চূড়া রে, তুই যে আমার কাছে খালাস নিয়তে তওবা করলি, আমার কাছে মাফ চাইলি, আমার কাছে তো ভালো লাগলো তোর তওবাটা, আমি আল্লাহ খুশি হইয়া আবু বকর বিদায় দিতে পারে, আলীও বিদায় দিতে পারে, আমার বন্ধু আমার নবীও বিদায় দিতে পারে। আল্লাহ রে, আল্লাহ ডাক দে, আল্লাহ গো, আল্লাহ ডাক ডাক বান্দা রে, তোরে তো আমি মায়া করি, এত মোহাব্বত করিয়া এত সুন্দর করে তোরে আমি সৃষ্টি করলাম, যেই জায়গায় চক্ষু লাগে চোখ লাগাই দিলাম দেখার জন্য, তোরে আমি যেই জায়গায় মুখ লাগে খাবারের জন্য মুখ লাগাইয়া দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, 2টা হাত দিলাম পায়খানা প্রস্রাব পরিষ্কার করার জন্য, হাত খানা খাওয়ার জন্য ডান হাত দিয়ে দিলাম, পা দিলাম হাইটা হাইটা যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, এই হাতগুলো আমি আল্লাহ দিলাম এত আদর করিয়া মায়া করিয়া মোহাব্বত করিয়া, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ আমার কাছে মাফ চাইলি, আমি তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো। আল্লাহ আমাদের তওবা কবুল করবে না? এত বড় কাফন চূড়া যদি জিনাকার হয়ে গুনাহ মাপ পায়, আমরা ছোটখাটো গুনাহ করছে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনবে না? আল্লাহর কাছে খালেস নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সহি নিয়তে যে যত গুনাহ করেছেন গোপনে গোপনে সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে একবারের জন্য তওবা করবেন, ইস্তিগফার পড়িয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, হে আল্লাহ, হে রব, জীবনে যত গুনাহ করেছি শয়তানের দোকায় পড়িয়া আল্লাহ তোমার কাছে আমি একবারের জন্য তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, হে বান্দা বান্দি, তওবা করতে তোর দেরি হয়েছে, কিন্তু তওবা করার সাথে সাথে তোর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ হয়ে যাওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দার গুনাহ মাফ হয়ে গেছে। জিবরাইলের আল্লাহ জানাইয়া দেয়, ও জিবরাইল, আমদারি কইরো না, আমার বন্ধুর কাছে বিশ্ব নবীর কাছে জানাইয়া দেও ওই বান্দার গুনাহ যে মাফ হইয়া গেছে, ওই বান্দার নবীর কাছে নিয়ে যাইতে বলো সুবহানাল্লাহ। জিবরাইল জানাইয়া দে। আল্লাহ বললে তুমি জিবরাইল বলবা যে হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, এই দুনিয়ায় যত মানুষ আছে এই মানুষ গুনার গুনাহকেরা মাফ করে সুবহানাল্লাহ, এই মানুষ গুনাহকেরা জান্নাতে দিবে, এই প্রশ্নগুলা নবীর কাছে বলবা সুবহানাল্লাহ। দয়ার নবীর কাছে জিবরাইল যাইয়া ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
আছে। নবী ডাক দেয় গোলাম ভাই, জিবরাইল ভাই কি বলতে চাও আমি শুনতে চাই। জিবরাইল ডাক দেয় কই পৃথিবীর যত মানুষ আছে এই মানুষের রিজিক কেরা দেয়? নবী ডাক দেয় করে রিজিক আমার আল্লাহ দেয়। সমস্ত মানুষের রিজিকের মালিক আল্লাহ। জোরে বলেন কেরা? আল্লাহ। আরো জোরে ডাক দেন কেরা? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যেই সময় জিবরাইল ডাক দেয় কয় এই পৃথিবীর মানুষগুলোকে জান্নাত কেরা দিবে? আল্লাহ রাসূল ডাক দেয় কয় সমস্ত জান্নাতের মালিক আল্লাহ। জোরে ডাক দেন কেরা? আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। জান্নাতের মালিক কেরা? আল্লাহ। এই যে সময় বলে দুনিয়ার মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, গুনাহ মাফ করার মালিক কেরা? আল্লাহ রাসূল ডাক দেয় কয় ও জিবরাইল ভাই গুনাহ মাফ আমারে আল্লাহ করে, আমার গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু সমস্ত মুসলমান সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয় কয় তোমার দরবারে যে কাফন চূড়ার ছিল জিনাকার ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করেছে, তাড়াতাড়ি আপনার দরবারে হাজির কইরা দেন। সুবহানাল্লাহ। দয়ার নবী খুশি হইয়া ডাক দেয় ওই হযরত ওমর, ও হযরত আলী কোথায় আছো? ও আবু বকর তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি হাজির হয়ে যাও। ওই তাড়াতাড়ি আইসা হাজির হয়ে যায়। ডাক দেখাও ওকে ডাক দেখাই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাজির হয়েছে। আলিয়া বলে লাব্বাইক, উমর বলে লাব্বাইক। দয়ার নবী ডাক দেখো কাফন চূড়ার গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে, অমুক জায়গায় কান্তাছে, তাড়াতাড়ি আমার দরবারে হাজির কইরা দে। হুজুরে উমর, হযরত উমর, হযরত আবু বকর, হযরত আলী দৌড়ে যায়। যাইতে 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 দেখে জঙ্গলের কিনারের মধ্যে ওই কাফন চূড়ার সাজদায় পড়ে, কিন্তু কাফন চূড়া তো আর জানে না গুনাহ মাফ হয়েছে ঠিক না বেঠে। কাফন চূড়া এই সাজদার মধ্যে পইরা পড়ে কাঁদতে আর বলে আল্লাহ ও মালিক 40 দিন যাবৎ খানা খাই না, আল্লাহ তোমার যে ডাক দেব শরীরে শক্তি নাই গো আল্লাহ, তারপরে তোমার ডাক দিয়ে বলি আল্লাহ আমার তোমার জিন্দেগি গুনাহগুলো ক্ষমা চাই, আল্লাহ আপনি মাফ করে দে। এইভাবে কাঁদতেছে, কান্না শুনে আবু হযরতে উমর ডাক দিয়ে কয় ও কাফন চূড়া রে মাথা উঠাবি হযরতে উমর। কাফন চূড়া ডাক দিয়ে কয় উমর ভাই যেই সময় তুমি ধমক দিয়েছিলা শরীরে শক্তি ছিল তোর দিয়েছি, আমার এমন একটু বুঝতে হয়েছে হুজুর তোমার আমি হাঁটতে পারি না, উঠতে পারি না, দুর্বল হয়ে গেছি ডাকাইতে ডাকাইতে, আল্লাহরে ডাকতে ডাকতে দুর্বল হয়ে গেছে। আমার গুনার খবর আমার আপনজনের কাছে বইল না, আমার মাইরও না ঘুমার। আবু বকর ডাক দে বলে হযরত আবু বকর আমি আইসা হাজির। আমার গুনার খবর কেউর কাছে বলবেন না। কানতে কানতে বলে নবীর কাছে যাইতে হবে, যাইতে চায় না। হযরত ওমর যাই শুই বলে ও আমার শরীরে শক্তি নেই, আমার মাইল না। হযরত আবু বকর আলী হযরত ওমর হাজির হইছে। বিজি ডাক ডাক কয় ও কাফন চূড়া গো তুমি তোমার গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে, আমার একটু শুনাইয়া দাও কেমনে গুনাহ মাফ চাইছো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কাফন চূড়া ডাক ডাক কয়
বলিয়া ডাক দিছি। সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা। সত্যি সত্যি হাজার হাজার মানুষ জমে গেছে, জায়গায় হইতাছে না। আপনারা তো শুনতেছেন না, এই জান্নাতের বাগানের মধ্যে জালিসুর রহমান ব্যস্তের বাগানের মধ্যে যে একজন মানুষকে জায়গা করে দেন বসার জন্য, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জায়গা করবে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে জায়গা যদি চান জিকিরে ফিকিরে আস্তে আস্তে আগে আসেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আল্লাহর পাগলের আসতেছে, এখনো আশা বন্ধ করে নাই, একটু আগে আসেন লা ইলাহা। আমি অনেক কুদাকুদি করছি, এখন আপনার একটু জোরে জোরে জিকির করেন। আমি আস্তে আস্তে মনকে গোলাম হয়ে গেছি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। খুব মজা লাগতেছে লা ইলাহা, খুব ভালো লাগতেছে লা ইলাহা। আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর আমার নূর নবীজির চেহারা লা ইলাহা। জিকির কিন্তু হয় না, মানুষ সামনে দেখুন জিকির হয় না, হাজার হাজার মানুষ এখানে বুঝতেছি তো, কিন্তু হয় না তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো লাগতেছে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। খুব ভালো লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনে মাটি বামে গো মাটি, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওই কবরেতে শুয়ে দেখব মাটি হবে ঠিকানা। লা ইলাহা, ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইসি মরণ কাইলি গো মরণ, আইসি মরণ কাইলি গো মরণ, মরণ একদিন হবাই গো তোর মাটির খাসা, মাটি তাইতা মিশবে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এখানের দ্বিতীয় আকর্ষণ অনেক ভালো মানের আলেম
হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন দিনাজপুরি সাহেব, দিনাজপুরের বক্তা এখানে এসে বলছে। আমি আশপাশের বক্তা, কারণ আমি গত বছর এখানে দ্বিতীয় বক্তা ছিলাম। আমি তার ওয়াজে মগ্ন হইয়া একাত্র মাহফিল করছি 2 জায়গায়। আমি শুনে আমি দ্বিতীয় বক্তা কিন্তু 3 নম্বরে আসছি। খেয়াল করছেন কি? তার ওয়াজ শোনার জন্য তারে দ্বিতীয় দিয়ে আমি 3 নম্বরে আসছি। 3 নম্বরে আসছি কিন্তু আপনার তো বেজার না, বেজার কি? বেজার না থাকলে তো আমার ওয়াজ হাজার হাজার মানুষ জমতেন না, ঠিক না? আল্লাহ পাক আমাদের মাহফিল কবুল করছে, এই জন্য আমি আর আগাইতে পারলাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি থেকে বেশি ইস্তিগফার করার জন্য তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু কোরআন ও হাদিস থেকে আমলের জন্য আকর্ষণ করার জন্য, আমলের জন্য, মাতসাওয়ারের জন্য, ইস্তিগফার করার জন্য যা কিছু বুঝাইছি, বুঝা শুই না, সকলকে বেশি বেশি তওবা করার জন্য আল্লাহ পাক কবুল করুক। শুকর আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।